আজকে অত্যন্ত সুখকর অভিজ্ঞতা, কারণ দীর্ঘদিন পরে আমি এসডিএফ এই ইফতার মাহফিলে, যেখানে আমাদের এই এলাকার প্রায় সবাই অংশগ্রহণ করে, তারা আজকে এই ইফতারে অংশ নিচ্ছে। এসডিএফ জামান, আমি জামানই বলি সবসময়, আমার অত্যন্ত স্নেহের। সে তার নিজের মেধা দিয়ে, তার কর্মক্ষমতা দিয়ে, যোগ্যতা দিয়ে আজকে এসডিএফকে একটা বিশাল সংগঠনে পরিণত করেছে, এবং এই সংগঠনটি আজকে এই এলাকার মানুষের কর্মসংস্থান, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমি বিশ্বাস করি যে জামানের নেতৃত্বে এসডিও ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করতে পারবে। আমরা অনেকে হয়তো জানি না যে জামান ইতিমধ্যেই একটি টেকনিক্যাল ইউনিভার্সিটি, টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির কাঠামো তৈরি হয়ে গেছে, এর যে স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এবং সম্ভবত এবারই পাঠের অনুমতি তারা পেয়ে যাবে। আমি যতদূর জানি ইউজিসি অলরেডি আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন তাদের অনুমতি দিয়ে দিয়েছে। এখানে ভালো কলেজ, স্কুল প্রতিষ্ঠা করেছে, সে হাসপাতালও প্রতিষ্ঠা করেছে। আমার বিশ্বাস যে আমরা এই ধরনের যে সামাজিক কার্যক্রম সে করছে, তাতে করে আমাদের এই এলাকার মানুষ উপকৃত হচ্ছে। আপনারা জানেন যে আমরা ঠাকুরগাঁয়ের মানুষ। আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই, আমার ঋণ কথা আমি আপনাদের জানতে চাই যে আপনারা আমাকে বরাবরই সমর্থন দিয়ে এসেছেন, এবং সমর্থন দিয়ে আপনারা আমাকে আমি জায়গায় এসেছি সেই জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন। আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা শুনে নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন জামান সাহেব যে কথা বললেন, ইতিমধ্যে মেডিকেল কলেজের যে জায়গা এবং মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিক যে কার্যক্রম শুরু করার জন্য টিম এখানে এসে গেছে। আপনাকে অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ইতিমধ্যেও কার্যক্রম শুরু হবে খুব শীঘ্রই। আমি আসার আগেই আমি এখানকার আমাদের ঢাকার যে সিভিল এভিয়েশন মিনিস্টার আছেন তার সঙ্গে কথা বলেছি, ঠাকুরগাঁও এয়ারপোর্টকে চালু করা যায় কি তার ফিজিবিলিটি দেখার জন্য। আমরা ইপিজেড তৈরি করার কথা বলেছিলাম, সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমাদের কিন্তু এখনো 15 দিনও পার হয়নি। অর্থাৎ আমরা কিন্তু যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই সবাই জানেন যা আমাদের প্রধানমন্ত্রী যখন ঠাকুরগাঁও এসেছিলেন তিনি বলেছেন কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব করে দেওয়া হবে। তিনি কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব করে দেওয়া হয়েছে, গতবারই সেটা আপনার পাশ করা হয়েছে। সুতরাং আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো বাস্তবায়িত করবার লক্ষ্যে আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমরা অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করবার প্রত্যয় নিয়ে আজকে এগিয়ে চলেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সেই নেতৃত্ব দিচ্ছেন। আমি এই ইফতারের আগে বেশি কথা বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে আজকে বর্ণ, গোত্র, ধর্ম সব কিছুকে একত্রে করে সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমাদেরকে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমরা কোনোদিনই হার মানিনি, আমরা হার মানব না। আমরা 1971 সালে আমাদের স্বাধীনতার যে চেতনা, 90-এর যে চেতনা এবং 52-র যে চেতনা এবং সবশেষে আমাদের জুলাই যুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের জাতি গঠনের সামনের দিকে এগিয়ে যাব। আসুন আজকে এই ইফতারের পূর্ব মুহূর্তে করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দেন যেন আমরা আমাদের দেশকে সত্যিকার অর্থে একটা জনকল্যাণকর একটা রাষ্ট্রে পরিণত করতে পারি, সব মানুষের মুখে হাসি ফোটাতে পারি। এই প্রত্যয় নিয়ে আসুন
আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমাদের জামান সাহেবকে তার সমস্ত কর্মী বাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা আমাদের এই অঞ্চলে মানুষের যে দারিদ্রতাকে দূর করবার জন্য, তার জীবনযাত্রা মান উন্নত করবার জন্য